আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা একটা কাস্টমার যদি আসে তো কাস্টমারের শার্ট এবং প্যান্টের কিভাবে মাপটা নেবেন। তো এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে এখানে দেখুন এই যে অর্ডার পরিচালনা, এখানে যাবেন, যাওয়ার পর এখানে নতুন অর্ডারে ক্লিক করবেন। তো নতুন অর্ডারে ক্লিক করার পর এখানে যে নাম, কাস্টমারের নামটা দেবেন। তো আমি এখানে নামটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর এন্টার করবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন 01785697248। এটা হচ্ছে কাস্টমারের নাম্বার, ঠিক আছে। যদি কাস্টমারের ইমেল থাকে তো ইমেল দেবেন, ইমেল না থাকলে ঠিকানা দেবেন। তো ঠিকানা যদি না থাকে তো সেটা দরকার নাই, এখানে আমি ঠিকানাটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে যে পরবর্তী আছে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছি। এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নেব, শার্টের একটা মাপটা নিব। এই যে শার্টের মেজারমেন্টগুলো চলে আসছে, এই ঘরগুলো চলে আসছে। তো এখান থেকে এখন আপনার 21 ছোটো বাচ্চাদের একটা শার্টের মাপ নিচ্ছি, 12 হাতা 5 মোহরি 9 ইঞ্চি, কলার 11, বডি 24 ইঞ্চি, লুজ 2 ইঞ্চি। এখানে আপনার হাফ চাইনিজ শার্ট হবে না ফুল চাইনিজ শার্ট হবে, ঠিক আছে। একটা পকেট হবে না, এখানে ভিতর পকেট হবে, বডি লুজ কত ইঞ্চি হবে, এ টু জেড এখানে আপনার ইচ্ছা মতন আপনারা নোট করে রাখতে পারবেন বা দিয়ে রাখতে পারবেন। তাহলে এখানে শুধু টিক মার্ক দিলে হবে, এখানে টিক মার্ক দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন কি না এখানে বর্ণনাতে আপনি আরও কিছু নতুন কোনো ডিজাইন যদি থাকে সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারবেন। যে স্কুল শার্ট লিখলাম, এটা আমি রেখে দিলাম, ঠিক আছে। লেখার পর এখন দেখুন আরেকটা আমি প্যান্টের মাপ নেব। তো প্যান্টের মাপ নেওয়ার জন্য এখানে আবার আসবেন, ঠিক আছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে প্যান্ট আছে এই প্যান্টে ক্লিক করব, একটা প্যান্টের মাপ নেব। শার্টের মাপ নেওয়া হয়ে গেছে, এখন আমি প্যান্টের মাপটা নেব। এখান থেকে যে দেখুন এখানে প্যান্টের মাপটা নিয়ে নিছি, 29 কোমর 21.5, হিপ 27 ইঞ্চি, হাই 19, থাই 18, মোহরি 11, ঠিক আছে। এখানে যদি আপনি স্কুল ড্রেস প্যান্ট, তো আমি এখানে লিখে দিচ্ছি স্কুল প্যান্ট। এখন এখানে যে পরিমাণ আপনি ইচ্ছা করলে কমাতে পারবেন বাড়াতে পারবেন। তো এখানে আমি পরিমাণটা আমি দিয়ে নিচ্ছি 335। এটা আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন, যেহেতু আপনার এখানে শার্টে এবং প্যান্টের পিস নিয়েছে এই জন্য আমি এখানে টোটালটা করে দিছি। আপনার এখানে স্টক মানে কাপড় স্টকগুলো রাখতে পারবেন এবং এখান থেকে আপনি কাপড়গুলো সেল করতে পারবেন। এটা করার পর এখানে যে পরবর্তী যে বাটনটা আছে এই বাটনে প্রেস করবেন। তো প্রেস করার পর এখানে দেখুন এই যে ডিসকাউন্ট দিতে পারেন কাস্টমারকে, সার্ভিস চার্জটা এখানে আপনি তুলে দিতে পারবেন। এখানে তো শপিং চার্জ, ঠিক আছে, এখানে দিতে পারবেন। মোট টাকা 670 টাকা। এখন যে অর্ডার তারিখ, ডেলিভারির তারিখ, এখানে যদি আপনি ডেলিভারির তারিখ যদি চেঞ্জ করে দেন তো এখানে যে অর্ডার আপনার এখানে ডেলিভারি তারিখ যখন আপনি চেঞ্জ করে দেবেন, দেখা গেলে কোনো কাস্টমার যদি বলে কি না আজকের 2 দিনের মধ্যে আমি কাজটা নিব, আর এখানে অটোমেটিক আপনার ডিফল্টভাবে আপনার 10 দিন বা 15 দিন আপনি সেটিং থেকে যেটা করে রাখবেন তারিখটা বসা রাখবেন, সেই তারিখ এখানে কাউন্ট করবে, ঠিক আছে। এখন এখানে আপনার যখনই ডেলিভারির তারিখটা আপনি চেঞ্জ করে দেবেন অটোমেটিক এই কাটিং তারিখ এবং সেলাই তারিখগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সফটওয়্যার থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি চেঞ্জটা করলাম না। এখন এখান থেকে দেখুন পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখন এই কাস্টমারটা আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করছে কি না, তো যদি আপনাকে অ্যাডভান্স করে রাখে তাহলে এখান থেকে আমি অ্যাডভান্সটা তুলে দেবো। 670-এর ভিতর আমাকে অ্যাডভান্স করেছে 300 টাকা, ঠিক আছে। এখন এই মেথডে ক্লিক করতে হবে। এই মেথড থেকে আমাকে ধরা দিতে হবে এটা আপনি ক্যাশে নেবেন না ব্যাংকে নেবেন না মোবাইল ব্যাংকিং নেবেন বা কার্ডে নেবেন। তো আমি এখান থেকে ক্যাশে নিব, তো ক্যাশ সিলেক্ট করে দিলাম। এখান থেকেও আপনার অ্যাকাউন্ট থেকে এখানেও ক্যাশ, ওকে করার পর এখানে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমার
অটোমেটিক আপনার সেভটা হয়ে গেছে। তো এসে 928 নাম্বার অর্ডার, দেখুন তারিখ দেওয়া আছে এবং কাস্টমারের নাম দেওয়া আছে, কাস্টমার ফোন নাম্বার দেওয়া আছে এবং এটা কে পরিচালনা করেছে, মানে ওই অর্ডারটা কে নিয়েছে এখানে সৃষ্টির দ্বারা, যার নামটা এখানে যে মাস্টারটা নিবে বা যে ওয়ার্কারগুলো আপনার অর্ডারগুলো নেবে তার এখানে নামগুলো লিস্ট শো করবে। ঠিক আছে, তো আজকের এই ছিল ভিডিও কীভাবে অর্ডারগুলো নিতে হয়। তো যারা এই সফটওয়্যারটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি আপনার ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ইমোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।